আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে নেভিগেশনে চলে যাব এবং আমরা কিছু আইটেম দেখার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি হচ্ছে মেনুতে চলে যাই। তো মেনু আইটেমগুলো আসলে আপনারা চিনেন যে জাস্ট পাশাপাশি থাকবে এবং ক্লিক করলে হচ্ছে তারা অন্য আইটেমগুলোতে চলে যাবে। যেমন এই যে এই টাইপের যে আইকনগুলো কার্ড আইকন বা হোম আইকন এগুলো কিন্তু সাধারণত আমরা বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে দেখতে পারি। তো এটা হচ্ছে মেনুর যে বিষয়টা। এরপর হচ্ছে নেভবার আমরা সবাই চিনি। আমাদের ওয়েবসাইটে সবার উপরে যে জিনিসটা থাকে অর্থাৎ এই যে দেখুন ইউআই সার্চ অপশন এই জিনিসটা আসলে নেভবার এবং আপনারা চিনেন। তো এখানে একটা নেভবারের বেশ কয়েকটা ডিফল্ট ডিজাইন দেখুন সার্চ সহ, এটা হচ্ছে কার্ট আইকন সহ। এই ডিজাইনটাও বেশ সুন্দর আর কি, নেভিগেশন এবং বেশ কিছু ডিজাইন সহ এখানে দেওয়া হচ্ছে। এবং এটা হচ্ছে এরকম। তো চাইলে আপনি এগুলোকে বিভিন্নভাবে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমরা যেহেতু আপাতত এগুলো সম্পর্কে জানার চেষ্টা করছি, তো এই কারণে আমরা খুব বেশি নেভিগেশনের কাস্টমাইজেশনের দিকে যাব না। এরপর আমরা একটু এক্সপ্লোর করে আসি চলুন। তো আমরা হচ্ছে আমাদের জিনিসটাকে খালি করেছি এবং হচ্ছে এখানে আমরা সরাসরি রিফ্রেশ করে দিব এবং আমরা হচ্ছে আপডেট দেখতে পাচ্ছি। আপডেট হচ্ছে এখানে। তো অলরেডি আমাদের এটা চলে আসছে। তো ধরুন আমি এখানে আরো দুই চারটা পেজ আমরা অ্যাড করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে জাস্ট কিছুই না, কন্ট্রোল 3, তাহলে কিন্তু আমাদের একটু বড় হয়ে যাবে। এবং এই যে দেখুন আমাদের কিন্তু চলে আসছে। আপনি এখানে বেশ কিছু জিনিস দিতে পারেন, যেমন হচ্ছে কন্ট্যাক্ট দিতে পারেন, আরেকটা দিতে পারেন হচ্ছে ব্লগ সেকশন। সো ডেফিনেটলি ব্লগটা আগে হবে এবং কন্ট্যাক্টটা পরে হবে। সো জাস্ট কন্ট্রোল X এরকম আর কি, জাস্ট থাকলো আর কি, এটা অত সিরিয়াস কিছু না। তো এই হচ্ছে আপনার ডেইজি ওয়াই এর যে নেভিগেশন, এবং এখানে চাইলে আপনি আরো বেশ কিছু জিনিস ব্যবহার করতে পারেন। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের কোডগুলো একটু বোঝার চেষ্টা করি যে এটা হচ্ছে আপনার মূলত ড্রপ ডাউন এবং এর পরবর্তীতে এখানে একটা এসভিজি দেওয়া। এই এসভিজিটা সম্ভবত হচ্ছে এই যে আইকনটা সেটার। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে, আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এই এসভিজি আইকন। আর পরবর্তীতে হচ্ছে আমরা কিছু লিস্ট আইটেম দেখতে পাচ্ছি, ইউএল এর ভিতরে হচ্ছে এই জিনিসটা দেওয়া এবং পরবর্তীতে হচ্ছে ডেইজি ওয়াই লেখা। চলুন আমরা এই নামটা চেঞ্জ করে আমরা এই নামটা আরএফ দেই এবং আমরা চাচ্ছি হচ্ছে আমাদের ফন্ট বোল্ড হবে এবং দেখতে যেন একটু ভালো লাগে। ফন্ট আমরা চাচ্ছি এলজি দিতে। সো এবং আমরা কখনোই চাবো না এটা একটা বাটন থাকুক, আমরা বাটন জিনিসটা কেটে দিব। তো দেখেন আসলে কিন্তু মোটামুটি আমাদের এটা দেখতে এখন আগের থেকে একটু বেটার লাগছে। আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে কার্সর পয়েন্টার করে দিতে পারি যেন কেউ হোভার করলে এই জিনিসটা পয়েন্টার আকারে হয়ে যায়। সো মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। আর যেটা চাচ্ছি আমরা হচ্ছে যে দেখুন নেভার এন্ড। সো নেভার এন্ড এর এখানে একটি বাটন আছে। এই বাটনটা হচ্ছে আপনার এই যে এটার, এবং এর পরবর্তীতে হচ্ছে এই সার্কেলটা, অর্থাৎ এই নেভিগেশনটা। সো আমি যেটা চাচ্ছি নেভার এন্ড এর মধ্যে আমরা কিছু কাজ করতে, চলুন দেখি একটু চেষ্টা করে আমরা পারি কিনা। সো আমরা যেটা করবো এই যে আমাদের যে মেনু থেকে দুই তিনটা মেনু আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করবো। তো ধরুন আমরা হচ্ছে এখান থেকে একটা নিয়ে ফেলি সবার আগে। এখানে হোম রয়েছে, আপাতত এই যে এই লিস্ট আইটেমটা যদি আমরা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আমরা পুরোটাই নিয়ে ফেলি, হ্যাঁ পুরোটা নিয়ে ফেলি যে দেখি এটা কাজ করে কিনা, কাজ না করলে তো আর চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে একটা ডিভ নিব, ডিভ নিয়ে হচ্ছে এটা জাস্ট টেস্ট করে দেবো এবং দেখুন এটা কিন্তু অলরেডি চলে আসছে। বাট আমরা চাই না আমাদের নেটওয়ার্কটা এভাবে থাকুক। তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করি যে দেখি এটাকে কি আমরা চেঞ্জ করতে পারি নাকি পারি না, এটা আসলে দেখতে হবে। সো নেটওয়ার্ক সেন্টার এবং আমাদের ছিল নেটওয়ার্ক এন্ড এর মধ্যে। তো নেটওয়ার্ক এন্ড, আচ্ছা নেটওয়ার্ক এন্ড এর মধ্যে আমরা আমাদের কাজগুলো করব। তো এখানে তিনটা লিস্ট আইটেম ছিল, এই হচ্ছে একটা লিস্ট আইটেম, এই হচ্ছে একটা লিস্ট আইটেম এবং সবার লাস্টে হচ্ছে এই লিস্টটা। আচ্ছা সো আমরা হচ্ছে এটা একটা মেনু। সো মেনু আমরা যদি সরিয়ে ফেলি তাহলে কোনো অসুবিধা হয় না। মেনুটা থাক, একটু প্যাডিং থাকবে, রাউন্ডেড বক্স এটাও থাকুক, অসুবিধা নেই। এন্ড দেন হচ্ছে আমাদের এখানকার যে আইকন গুলো আমরা দেখি এটা একটু ফ্লেক্স দেওয়ার চেষ্টা করি, দেখি ফ্লেক্স দিলে কি হয় কিনা। না ফ্লেক্স এখানে কাজ করছে না, এখানে হয়তো ডিফল্ট কোনো ডিজাইন দেওয়া আছে যার কারণে হচ্ছে এটা ওইভাবে কাজ করছে না। বাট আমি যদি এখানে ফ্লেক্স দিই তাহলেও তো হবে না, কারণ এটা হচ্ছে একটা আইটেম। বাট যেটা দেখানোর চেষ্টা আচ্ছা এখানে 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 আচ্ছা ইউএল কোথায়, ইউএল হচ্ছে এখানে। চলুন আমরা আসলে কোডটা একটু দেখার চেষ্টা করি। রাউন্ডেড বক্স মেনু,
এর ভিতরে হচ্ছে আমি আমার কোডগুলো এখানে দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এরপরে ও আচ্ছা সরি, আমি তো আহ, ধ্যাৎ, আমি এরকম নিয়েছি, যাই হোক। আমি চাচ্ছি হচ্ছে এটা। সো এটাকে কপি করব। এবার আশা করি আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ম্যাপ ফর সেন্টার, ম্যাপ ফর এন্ড এর আগে হচ্ছে আমাদের জিনিসটা ছিল, অর্থাৎ এই যে div, এই div এর বিপরীতে আমি যে হচ্ছে এই জিনিসটা এবার বসিয়ে দিব। সো আশা করি আমাদের কাজ হয়ে গেছে, যে দেখুন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এবং আমরা কিন্তু খুব সহজে এই জায়গাটাকে কিন্তু আমরা একটু ডাইনামিক করতে পারলাম। ডাইনামিক ঠিক না, বাট আমরা কিন্তু একটু চমৎকার করতে পারছি, যেখানে বেশ কয়েকটা আইকন রাখা, এবং এটা কিন্তু কোথাও, যাই হোক, এটা সেন্টার হয়নি। আমরা আসলে আইটেমসটাকে সেন্টার করে দেওয়ার চেষ্টা করব। তো আইটেম সেন্টার করতে গেলে যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের সবগুলোকে ধরতে হবে। এটা হচ্ছে নেভার এন্ড, এটা হচ্ছে নেভার সেন্টার, নেভার সেন্টার কোথায়, এটা হচ্ছে নেভার স্টার্ট, আর হচ্ছে নেভার সেন্টার। সো পুরোটাকে ধরে আমাদের যেটা করতে হবে, আমরা একটা ফ্লেক্স দিয়ে দিব, তারপর হচ্ছে আমরা আইটেম সেন্টার দিয়ে দিব। আশা করি আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। হয়নি, কারণ হচ্ছে নেভার এন্ড এর আগে দেখো আমি এখানে একটা ফ্লেক্স মেরে দিচ্ছি, এবং আমি আইটেম সেন্টার হয়ে যেতে। সো এখন তো হওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিচ্ছি ফ্লেক্স আইটেম সেন্টার। কেন পাচ্ছে না এটা? এটা মার্জিন কোত্থেকে নিচ্ছে, এটা আসলে দেখার বিষয়। চলুন আমরা একটু ইন্সপেক্ট করে দেখার চেষ্টা করি কোন সমস্যাটার কারণে হচ্ছে না। এই যে দেখুন, এখানে হচ্ছে MT6, অর্থাৎ এখানে মার্জিন টপ 6 পেয়ে গেছে। So, just এটা কপি, এত ফ্লেক্সের দরকার নেই, আমরা অযথা ফ্লেক্স দিয়েছি। এই জাস্ট MT6টাকে কেটে দিলে আমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই যে দেখুন, এটা কিন্তু অলরেডি সেন্টার্ড হয়ে গিয়েছে। সো দেখেন আমরা কিন্তু খুব সহজেই, এবং এখানে যদি কেউ hover করে, আমরা একটু উপর থেকে একটু মার্জিন দিয়ে নিই যেন দেখতে ভালো লাগে। এই div এর উপরে যদি আমরা একটা মার্জিন দিই, যেমন ধরুন আমি হচ্ছে ক্লাস ডি MY20 দিচ্ছি। আচ্ছা, এটা দেখানোর জন্য, এটা কিন্তু সাধারণত ওয়েবসাইটে থাকে না এত মার্জিন। আমি 5 দেওয়াটা বেটার হবে আই থিঙ্ক। হ্যাঁ, 5 থাকুক। দেখুন আমাদের এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, এবং আপনি যদি এটাকে আহ, ইয়া করতে চান, রেসপন্সিভ করতে চান, এটা কিন্তু অলরেডি রেসপন্সিভ আছে। দেখুন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু আপনার মোটামুটি যে কোনো ডিভাইসের জন্য, ফোনের জন্য নেই, বাট ফোনের জন্য করা যাবে, কোনো অসুবিধা নেই। সো আমরা কিন্তু চট করে খুব সহজেই কিন্তু একটি নেভিগেশন, সরি ম্যাপার কিন্তু আমরা তৈরি করতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আরো কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।